রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখবেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আপনারা জানেন আমি সবসময় বলে থাকি যে সব সম্ভবের বাংলাদেশ। পৃথিবীর অন্যান্য দেশে যেটা সম্ভব না সেটা আমাদের এই বাংলাদেশে খুব সহজে সম্ভব হয়ে ওঠে। তাই তো পৃথিবীতে আমাদের এই দেশটাকে অনেকেই বলে থাকে, বা আমি নিজেও বলে থাকি, এটা হচ্ছে আসলে সব সম্ভবের বাংলাদেশ। তা সব সম্ভবের বাংলাদেশে এইবার যেটি সম্ভব হয়েছে সেটি কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে সম্ভব হয়নি। জি, এটাই সত্য। পৃথিবীর অন্য কোনো দেশে আজ পর্যন্ত আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই, আমার জানা মতে এমন জায়গায় এমন দেশে এই ঘটনাটি ঘটেছে। ঘটনাটি কি? ঘটনাটি হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের এক মেয়ে প্রথমে প্রেম করে এক ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর যখন সংসার চলতে থাকে, কিছুদিনের মধ্যেই সে পার্কে যায় বেড়াতে। পার্কে বেড়াতে যাওয়ার পর আরেকটি ছেলের সাথে পার্কে পরিচিত হয় এবং তার সাথেও সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পর প্রথম যে ছেলের সাথে প্রেম করেছিল তার সাথে বিয়ে হয়। দ্বিতীয়বার যখন পার্কে যায়, পার্কেও আরেকটি ছেলের সাথে তখন প্রেম হয়, ভালোবাসা হয়, তখন তার সাথেও গোপনে বিয়ে হয়। তাহলে কি পেয়ে গেলেন? একসাথে দুইজনের সাথে বিয়ে হয়েছে। দ্বিতীয়বার যার সাথে বিয়ে হয়েছে সেখানে কুমারী বলে বলে উল্লেখ করা হয়েছে যে তার আর বিবাহ হয়নি, সে কুমারী। তো তারপর দুইজন স্বামীর সাথে একই সাথে সংসার করতে থাকে। কিভাবে? প্রথম স্বামীর সাথে কিছুদিন সংসার করার পর যখন তার সাথে মানে মিলামিলি হচ্ছিল না, তখন দ্বিতীয় প্রেম করে পার্কে গিয়ে তা ওই ছেলের সাথে পালিয়ে যায়। ওইখানে আবার বিবাহ হয়, তার সাথেও সংসার করে। যখন তার সাথে আবার দ্বিতীয় স্বামীর সাথে মিলামিলি হচ্ছিল না, তখন আবার প্রথম স্বামীর কাছে চলে আসে, সেখানে আবার কিছুদিন কাটায়। তারপর এখানে যখন আবার কোনো সমস্যা হয় তখন আবারও চলে যায় ওই দ্বিতীয় যে স্বামী তার কাছে। এইভাবে দ্বিতীয় স্বামীর সাথে সংসার করে প্রথম স্বামীর কাছে চলে আসে, প্রথমের সাথে ঝামেলা হলে দ্বিতীয় কাছে চলে যায়। এইভাবে গোপন রেখে দুইজন স্বামীর সাথে সে সংসার করতে থাকে। আর এক পর্যায়ে দুঃখজনক হলেও সেটা খুব দুঃখজনক ঘটনা যেটি হয় যে তার পেটে বাচ্চা চলে আসে। সে বলতে পারে না যে কোন স্বামীর সাথে থাকায় তার বাচ্চা হয়েছে। এখন যে বাচ্চাটিকে আসলে কোনো পিতা, দুইজন স্বামী আছে তার এই বাচ্চার কোনো পিতাই তার কোনো স্বামী মেনে নিচ্ছে না যে এটা আমার সন্তান, কেউ মেনে নিচ্ছে না। এই যখন অবস্থা, তখন সেই মেয়েটি খুব অসহায়। তার মা কান্নাকাটি করতেছে, সে কান্নাকাটি করতেছে এবং সে বলতেছে, এখন সরকারের কাছে দাবি জানাচ্ছে যে ডিএনএ চেক করা হোক, ডিএনএ পরীক্ষা করা হোক যে এটা আসলে কার সন্তান। সে সন্তানের স্বীকৃতি চায়, বাবা যাতে সন্তানকে এবং মাকে মেনে নেয়। দেখুন, ইসলামে একটা বিষয় আছে, আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন যে তুমি পুরুষকে বলেছেন যে তোমার সামর্থ্য থাকে বিয়ে করো একটি অথবা দুইটি অথবা তিনটি অথবা চারটি সর্বোচ্চ। কিন্তু পুরুষকে এই অধিকার আল্লাহ দিয়েছে চারটি। সে যদি চারটি বিয়েও করে, সে যদি এসে বলতে পারবে যে সে আমার সন্তান, বা স্ত্রী বলতে পারবে যে সে আমার এই স্বামীর ঘর থেকে এই সন্তান হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে কি যে একটা মেয়ে লোক দুইটা স্বামী যদি সে রাখে, তিনটা স্বামী যদি সে রাখে, তাহলে সেই বাচ্চাটা কার, কোন স্বামীর ঘর থেকে হয়েছে সেটা সে নির্ধারণ করতে পারবে না। তখন একটা সমস্যা তৈরি হবে। এই যে আজকে কোনো স্বামী মেনে নিতেছে না, মেয়েটাকেও মেনে নিতেছে না, তার বাচ্চাকেও সন্তান হিসেবে মেনে নিতেছে না। এখন সেই বোনটা কিন্তু ভয়াবহ বিপদের মধ্যে আছে। এই ছেলেটা কার পরিচয়ে বড় হবে? এজন্য মেয়েদেরকে একাধিক স্বামী রাখার অনুমতি ইসলামে দেয়নি। তালাক হয়ে গেলে সে অন্য জায়গায় বিবাহ বসতে পারবে, কিন্তু ইসলাম যেটা বলেছে সেটা কিন্তু মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্যই বলেছে। কিন্তু এই মেয়েটা একজন মুসলমান ঘরের সন্তান হয়েও সে ইসলাম ধর্মকে ফলো করেনি, একসাথে দুইজন স্বামীকে রেখেছে। তার মাতা পিতার অনেক গাফিলতি আছে, তারা তাকে ইসলাম শেখাতে পারেনি, দিন শেখাতে পারেনি। এইরকম ভয়াবহ ঘটনা কিন্তু আমাদের সমাজে অহরহ ঘটতেছে। আমি যদি আপনাদেরকে ভিডিওটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে ভাই ঘটনাটা কতটুকু সঠিক।
সিনেমার নায়িকার মতো কঠিন পরীক্ষার মুখে পড়েও কারো কাছে বিচার দেননি কেরানীগঞ্জের ফাতেমা। উল্টো বিধির বিধান উপেক্ষা করে দুই প্রেমিকের সাথেই গোপনে সম্পর্ক চালিয়ে গেছেন। ফলে বাস্তব জীবনে ঘটে যাওয়া ফাতেমার গল্প সিনেমাকেও হার মানিয়েছে, যেখানে নিষ্পাপ এক চরিত্রের আবির্ভাব ঘটলেও তার দায় নিচ্ছে না কেউ। গর্ভধারিণী মায়ের মুখেই অবাক করা প্রশ্ন, সন্তান তুমি কার? অর্থাৎ ফাতেমা নিজে জানে না তার সন্তানের বাবাকে। জি বাচ্চাটা, এই বাচ্চার বাবা বলতে পারি না। বাচ্চা কোথা থেকে আসছে জেল থেকে। একটু যদি বলতেন। আসছে, আমার পেটে আসছে তো না। কিভাবে আসলো বলতে পারি না। আপনার নাম কি? ফাতেমা। ঢাকার কেরানীগঞ্জের রহিম মিয়া ও রহিমা বেগম দম্পতির দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট ফাতেমা আক্তার 2021 সালের 8 জুন ভালোবেসে বিয়ে করেন চাঁদপুর কচুয়া উপজেলার নন্দনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে ব্যবসায়ী হানিফ মিয়াকে। 2022 সালের ডিসেম্বর মাসে পার্কে ঘুরতে গিয়ে ফাতেমা আক্তারের সাথে পরিচয় হয় শরীয়তপুরের অটো চালক আলামিনের সঙ্গে। পরিচয়ের কয়েকদিনের মধ্যেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আলামিন ফাতেমার। যোগাযোগ হয় আর ওর সাথে দেখা হবে। 23 সালের জানুয়ারির শেষের দিকে হানিফ মিয়ার সংসার ছেড়ে ফাতেমা আক্তার পরকীয়া প্রেমিক আলামিনের হাত ধরে শরীয়তপুরে পালিয়ে যান। শরীয়তপুর থেকে গেছি, যার পর সাথে আমি ভাড়া ছিলাম। 2023 সালের 30 জানুয়ারি ঢাক ঢোল বাজিয়ে বিয়ে হয় আলামিন ফাতেমার, কিন্তু বিয়ের রেজিস্টারে কুমারী বলে দাবি করে পূর্বের বিয়ের কথা গোপন রাখেন ফাতেমা। বিয়ের কিছুদিনের মাথায় আলামিনের সাথে ঝগড়া করে পূর্বের স্বামী হানিফ মিয়ার সংসারে আবার ফিরে যান ফাতেমা। এর কিছুদিন পর ফাতেমার মায়ের বাসায় যাওয়ার কথা বলে পুনরায় শরীয়তপুরের দ্বিতীয় স্বামী আলামিনের কাছে ফিরে যান। এই যাওয়া আসার মাঝে ফাতেমার কোল জুড়ে আবিদ নামে এক ফুটফুটে সন্তানের জন্ম হয়। তবে এই পুত্র সন্তানের আসল পিতা কে তা নিজেই জানে না ফাতেমা আক্তার। বলতে পারি না। ফাতেমা বলেন তিনি দুজনকেই সময় দিয়েছেন, তবে এই সন্তানের আসল পিতাকে তা সঠিকভাবে বলতে পারছেন না। পিতার পরিচয় নিশ্চিতে ডিএনএ পরীক্ষার দাবি তার। আমি প্রেগনেন্ট ছিলাম, আমি তখন টেস্ট করিনি। এদিকে হানিফ মিয়া স্ত্রী সন্তানের দাবিতে শরীয়তপুরে গেলে তার কোলে সন্তান তুলে দিয়ে ফাতেমা আলামিনের কাছেই থেকে যাওয়ার বায়না ধরেন। তবে এবার বেঁকে বসে আলামিন। ঘটনা জটিল হওয়ায় শরীয়তপুরের পুলিশ প্রশাসন ঢাকার কেরানীগঞ্জের ঠিকানায় মামলা করার পরামর্শ দেন। বিপাকে পড়া হানিফ মিয়া দুধের শিশুকে কোলে নিয়ে এই হচ্ছে অবস্থা আমাদের সমাজের যারা শিক্ষাবিদ, আমাদের সংস্কৃতি কর্মী যারা রয়েছেন, আমাদের সিনেমাতে যারা বিভিন্ন সময় সিনেমা করে থাকেন, অভিনয় করে থাকেন, জাতিকে কিছু শেখাতে চান, তারা আসলে একের পর এক অশ্লীল সিনেমা করে যাচ্ছেন, অশ্লীল নাটক করে যাচ্ছেন। এই জাতির ছেলেমেয়েদেরকে অবৈধ প্রেম, অবৈধ সম্পর্ক, অবৈধ ভালোবাসা, অবৈধ মেলামেশা, এই সমস্ত কাজের দিকে তাবিত করতেছেন। আমাদের সংস্কৃতি, গান, সিনেমা, অভিনয় সব কিছুই যেন আমাদের ছেলেমেয়েদেরকে অবৈধ পথে ডাকতেছে, অবৈধ পথে টানতেছে। তাই তো এই মেয়েটা দুইটা প্রেম করে, প্রথম প্রেম করেও বিবাহ বসে, তার সাথে সংসার করে, আবার দ্বিতীয়বার আবার প্রেমে পড়ে, তার সাথে সংসার করে, দুই স্বামীকে একসাথে কন্ট্রোল করতে চায়। এক স্বামীর সাথে রাগ করে আরেক স্বামীর বাসায় চলে যায়, আরেক স্বামীর কাছ থেকে রাগ করে আরেক স্বামীর বাসায় চলে যায়। একজন মুসলমান হিসাবে একটা নারী কখনো একাধিক স্বামী রাখতে পারে না। একজন স্বামীর জায়গায় দ্বিতীয় স্বামী রাখতে পারে না। তার বিবাহ হয়নি, অবৈধ বিবাহটাই তো অবৈধ। এইভাবে হারাম কাজে লিপ্ত হয়ে অবৈধভাবে বিবাহ বসে আজকে দেখা যাচ্ছে একটি সন্তান, যে সন্তানের কোনো পিতৃ পরিচয় কেউ স্বীকার করতেছে না। এখন দাবি জানানো হচ্ছে ডিএনএ টেস্টের মাধ্যমে তার পিতাকে সেটা নির্ধারণ করা হোক। এটা যদি হয় যে ডিএনএ টেস্টের মাধ্যমে তারা দুইজনের কেউ তার পিতা না, তখন কি হবে? আবার কেউ পিতা ডিএনএ টেস্টের মাধ্যমে নির্ধারণ হইল, তারপর কি হবে? আজকে দেখা যাচ্ছে ডিএনএ টেস্ট করতে তো অনেক টাকা পয়সা লাগবে, সেটা তো জনগণের টাকা পয়সা খরচ হবে। চরিত্রের মধ্যে যে চুনকালি লাগলো, মাতা পিতা সন্তান জন্ম দিলেই তো শেষ না। মাতা পিতার দায়িত্ব হচ্ছে আমার ছেলে মেয়ে নৈতিক শিক্ষা পাচ্ছে কিনা, খারাপ পরিবেশ পাচ্ছে কিনা। ঢাকায় কিছুদিন আগে তারা বিটিএসের নাচ দেখে দুইজন সন্তান, দুইটি মেয়ে বিটিএসের নাচ দেখে তারা কোরিয়ায় চলে যাওয়ার জন্য ঘর থেকে বাহির হয়ে চলে আসে, যে কোরিয়ান বিটিএসের কাছে তারা বিবাহ বসবে, সেখানে গিয়ে তারা ডান্স শিখবে, নাচ শিখবে। এইভাবে তারপর আমাদের পুলিশ বাহিনীর সহায়তায় তারা অনেক কষ্ট করে সেই দুইজন মহিলাকে তারা উদ্ধার করে তারপর ফ্যামিলির কাছে তারা ফেরত দেয়।
আজকে দেখা যাচ্ছে যে টিভি দেখে দেখে তারা ডান্স দেখে দেখে বিটিএসের ডান্স দেখে দেখে বিটিএসের প্রতি আসক্ত হয়ে গেছে। আজকে প্রেমের সিনেমা, প্রেমের ছবি, প্রেমের গান, আমাদের নায়ক নায়িকাদের ডান্স আর এই ধরনের অশ্লীল সিনেমা দেখতে দেখতে, অশ্লীল গান দেখতে দেখতে আমাদের ছেলেমেয়েরা অবৈধ প্রেমের প্রতি আসক্ত হচ্ছে এবং তারা এইভাবে একের পর এক ভুল করে যাচ্ছে এবং দেশকে কলঙ্কিত করতেছে, জাতিকে কলঙ্কিত করতেছে, সে নিজেও বিপদের সম্মুখীন হচ্ছে। তাই আসুন, ছেলে মেয়ে সন্তান দিলেই শুধু পিতামাতা হওয়া যায় না, ছেলে মেয়েকে সঠিক শিক্ষা, যোগ্য শিক্ষা দিয়ে তাদের চরিত্রবান হিসেবে, যোগ্য সন্তান হিসেবে, যোগ্য দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাও আমাদের কিন্তু নৈতিক দায়িত্ব, কর্তব্য। এটা আমাদের উপর ফরজ। ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষা দেওয়া, ইলম শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া, সঠিক জ্ঞানে জ্ঞানী বানানো, সঠিক যোগ্যতা দক্ষতা দিয়ে তাদেরকে গড়ে তোলা আমাদের উপর ফরজ। এটা আমাদের অবশ্যই কর্তব্য প্রতিটা পিতামাতার। আমরা আসুন আমাদের দায়িত্ব পালন করি। এইভাবে কত সুন্দর নাম ফাতেমা, ফাতেমা হয়েও এত সুন্দর নাম রাখার পরেও এই মেয়েটাকে কিন্তু সঠিক শিক্ষা দিতে পারিনি, সঠিক পরিবেশ দিতে পারি নাই। কারণ সমাজ, সংস্কৃতি সব জায়গাতে আজকে দেখা যাচ্ছে ভেজাল। আজকে সিনেমা মানেই পরকীয়া প্রেম, সিনেমা মানেই প্রেম ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ করা। এইভাবে চলতেছে আজকে আমাদের সমাজ, সংস্কৃতি সব জায়গাতেই ছেলে মেয়েদের চরিত্র ধ্বংস করার মহা আয়োজন চলতেছে আজকে আমাদের দেশে। এই সমস্ত অশ্লীল সিনেমা, যে সিনেমা, অশ্লীল নাটক, যেই নাটক, অশ্লীল গান, যেই গান, অশ্লীল সিলেবাস, যে সিলেবাস আমাদের ছেলে মেয়েদেরকে অশ্লীলতার দিকে টানে, সিনেমার দিকে টানে, এইগুলার আজকে তীব্র নিন্দা জানাচ্ছি।